বন্ধুরা, আগের দিন বহুরূপী অভিষেক থেকে আমি কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। আজকে প্রলয় উল্লাস কবিতা থেকে আমরা মান 3-এর ও মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দেবো, যেটি খুবই গুরুত্বপূর্ণ কোন কোন পরীক্ষার জন্য তোমাদের একবার লিখে দেখিয়ে দিচ্ছি। ক্লাস 10-এ যারা পড়ো তাদের সেকেন্ড টার্ম কিন্তু এই এলো বলে, এবং সেকেন্ড টার্ম শুরু হবে তার জন্য, এবং তার পাশাপাশি তোমাদের মাধ্যমিক যে 2025 পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিক 2025 পরীক্ষার জন্য। তো বন্ধুরা, তোমাদের বলি যে প্রথম 3 নম্বর মানের যে প্রশ্ন, এক, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন। 2 নম্বর প্রশ্ন, আসছে এবার অনাগত প্রলয়, নেশার নৃত্য পাগল, অনাগত কে, সে প্রলয় নেশার নৃত্য পাগল কেন, অনাগত কে। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, তার আসার তাৎপর্য ব্যাখ্যা করো। মাভৈ মাভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, কবি মাভৈ বলতে কী বোঝাতে চেয়েছেন, প্রলয় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে। জরায় মরা মুমূর্ষদের প্রাণ, লোকানো এই বিনাশে, পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। দিগম্বরের জটায় হাসে শিশু, চাঁদের কর, দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর, এই দুই চিত্রকল্পের মেলবন্ধন স্বরূপ বুঝিয়ে দাও। ততটা ইম্পর্টেন্ট নয়। তারপরের প্রশ্ন, এই তোর আসার সময় তার আসার চিহ্নগুলি কী ছিল। ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। ভেঙে আবার গড়তে জানে, ভেঙে আবার গড়তে জানে, কি বলছে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ভেঙে আবার গড়তে জানে যে সে চিরসুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কী, চরাচর স্তব্ধ কেন, লেখো। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, এমন উক্তি কার সম্পর্কে বলা হয়েছে, এমন উক্তির কারণ কী। এবার মান 5 থেকে কী কী প্রশ্ন আসতে পারে রচনাধর্মী দেখে নেব। প্রলয় উল্লাস কবিতার কবি প্রলয়কে কোন বিশেষণে ভূষিত করেছেন, কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশেষণগুলি তাৎপর্য বুঝিয়ে দাও। প্রলয় উল্লাস কবিতার প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো। প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটিতে কবি নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার প্রতিফলন কীভাবে ঘটেছে তা কবিতা অনুসারে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, প্রতিবাদী কবিতা হিসাবে প্রলয় উল্লাস কতখানি সার্থকতা লাভ করেছে তা কবিতা অবলম্বনে লেখো। নেক্সট প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান, কবিতার ভাববস্তু বিশ্লেষণ করো ও আহ্বান ধ্বনির পুনরাবৃত্তি যৌক্তিকতা প্রতিপন্ন করো। কাল ভয়ঙ্কর বেশে আবার ওই সুন্দর, কাল ভয়ঙ্করকে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও ও তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন, জীবনহারা অসুন্দরকে ছেদন করতে নবীনের আসার তাৎপর্য বুঝিয়ে দাও। ভেঙে আবার গড়তে জানে যে সে চিরসুন্দর, ভেঙে আবার গড়তে বলা কি বলতে কী বোঝানো হয়েছে। প্রলয় উল্লাস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, কোন ধ্বংসের কথা বলা হয়েছে, প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য কী। ব্যাস, এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা করো বন্ধুরা, বিশ্বাস করো তোমরা এইবারের ক্লাস 10-এর সেকেন্ড টার্ম পরীক্ষায়, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় প্রলয় উল্লাস থেকে কোনো প্রশ্নই বাইরে পাবে না। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পথের দাবি নিয়ে। টাটা।